হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শনিবার, এখন দুপুর ওই 4টের মতো বাজে। আর এখন তো খ্রিস্টমাসের সময়, চারিদিকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে। কোথাও বা মেলা, কোথাও বা খ্রিস্টমাস মার্কেট, কোথাও কোথাও খ্রিস্টমাসের বিভিন্ন সুন্দর ডেকোরেশন সহ জায়গা রয়েছে। আজ সেরকমই একটি জায়গায় আমরা এসেছি। এখানে একটি খ্রিস্টমাসের গ্রাম বানানো হয়েছে। ওই যে উপরে লেখা রয়েছে ভিলাজিও দেলা মারাভাগেলি। আর এই ক্রিসমাস ভিলেজটি বানানো হয়েছে একটি পার্কের মধ্যে। আর দেখুন, এই যে মাত্র 4:30 মতো বাজে, তারপরে কিন্তু সন্ধ্যে নেমে এলো। এই ভিলেজের প্রথমে ঢুকতেই এখানে একটি প্রোগ্রাম চলছে, আর বিভিন্ন ধরনের ক্রিসমাস রিলেটেড ড্রেস পরে ওনারা প্রোগ্রামটি করছেন। আর এই জায়গাটি হলো তুরাটি বলে একটি স্টেশন রয়েছে, সেখানেরই একটি পার্কে। Della trottola, il salto del canguro. Guarda che bravi, guarda. আর এই গ্রামের মধ্যে রয়েছে সুন্দর ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর, যেগুলি এত সুন্দরভাবে সাজানো আর মিষ্টি দেখতে লাগছিল যে সামনে না দেখলে বোঝাই যাবে না। দেখুন, সুন্দর মিষ্টি মিষ্টি পুতুল দিয়ে কেমন সাজানো রয়েছে। এই ছোট্ট ছোট্ট ভীষণ মিষ্টি দেখতে ঘরগুলি হলো এক একটি দোকান। বিভিন্ন ধরনের দোকান রয়েছে। ওই দুটি ছিল শুধুমাত্র সফট টয়েজের। ওদিকটা একবার দেখেছেন? সুন্দর একটা ক্রিসমাস ট্রির মধ্যে যে বলগুলি লাগানো থাকে, সেই বলগুলোতে চড়াও যাবে। তো চলুন তাহলে একবার চড়েই ফেলি গাছটাতে। এই যে টিকিটটা নিয়ে নিয়েছি। এই যে গাছের ছবি রয়েছে। 8 ইউরো নিল দুজনের, 4 করে। এখানে শুধুমাত্র আমি আর ক্রিপ চড়েছি। হ্যালো হ্যালো। আর একবার দেখবেন গাছটি এত সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন, যতই সন্ধ্যা হচ্ছে গাছের সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। এই বলগুলির মধ্যে আমরা রয়েছি, সেটিও ভীষণ ভীষণ সুন্দর। জানেন, এখানে একটি প্রেস বাটন রয়েছে, এটি প্রেস করলে আমরা উপরে উঠতে পারবো। প্রেস করতে হবে, প্রেস করতে হবে। আমি এমনিতে মেলায় গেলে এই নাগরদোলা চাপতে ভীষণ ভয় পাই। খুবই আস্তে আস্তে ঘুরছিল, একদম সেফ। আপনি চাইলে প্রেস বাটনটির দ্বারা একটু উপরে উঠতে পারেন, আর না হলে আপনি নিচের মধ্যেই ঘুরতে পারবেন। সামনে একটি লোহার গেটও রয়েছে, তাই বেশি ভয় করছিল না বলে আমরা প্রেস করে দিয়েছিলাম। ওই যে দেখুন, আমি সবার উপরে উঠেছি। আর গাছটি কেমন সুন্দর লাগছে দেখুন। আর রং পরিবর্তন হওয়ার জন্য গাছে লাগানো যে বলের মধ্যে আমরা চড়েছি, সেগুলিও এত মিষ্টি দেখতে লাগছে, এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। চলুন, কিছুক্ষণ ঘোরার পরে এবার নামার সময় হয়ে গেছে। এখন ক্রিপ আর সুব্রত মিলে এই ট্রেনটাতে চড়বে। এটাতে আমি যাব না, কারণ আমার বেশি রাইড চড়তে ভালো লাগে না। যেখানটাতে ট্রেন যাচ্ছিল সেখানটাতেও এত সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে বেশ লাগছিল। প্রতিটি জায়গায় অনেকক্ষণ ধরে লাইন দিতে হচ্ছিল। এখন ক্রিপ আর সুব্রতর ট্রান। চোখের সামনে দিয়ে হুশ করে বেরিয়ে গেল, দেখতেও ভালো করে পেলাম না। এবারে ওপর দিয়ে যাবে ট্রেনটি। অ্যাকচুয়ালি ঢোকার পরেই আমরা আগের রাইডগুলো করে নিচ্ছি ক্রিবের জন্য। এগুলোতে প্রচুর লাইন। ভিলেজটি রাত্রি 8টার পর বন্ধ হয়ে যায়। যাই হোক, চলুন, এখানে একটি রাইড রয়েছে, কিন্তু ক্রিবের চড়া হবে না এটাতে, কারণ ওর বয়সটা একটু কম। ওকে ওই ছোটদের ট্রেন টাম যেগুলো ঘুরছে ওগুলোতে নিয়ে গিয়ে চড়িয়ে দিলাম।
আমরা যেখানেই যাই সেখানেই সবসময় চেষ্টা করি যে ক্রিপ কোথায় একটু আনন্দ পাবে, কোনটাতে গেলে বেশি মজা করবে, তো সেটা আমরা লক্ষ্য রাখি। এখন আমরা ওই গ্রামের মধ্যে একটা প্রধান গ্রামে এসেছি। গ্রামের ভেতরে ঢোকার জন্য একটি লম্বা লাইন ছিল। Allora rimanete qui. Ok. এটা পোস্ট অফিস নাকি রে? এটা দেখাও। আমি দেখ। এটা হচ্ছে পোস্ট অফিস। এটা ভিলেজ। এটা পোস্ট লাইট পোস্ট। Prego, prego, prego. Eccoci qua, benvenuti nella casa di Babbo. Bravo, avanti, avanti, avanti. Venite, 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 venite. Avanti, avanti, avanti. Allora, benvenuti, io sono... Mi raccomando silenzio, perché Prego, noi prego, dobbiamo prego. cantare. I fratelli fanno le cose insieme, anche gli amici volendo come volete. Ciao. Sì, certo. Sì, sì. আমরাও যাবো। ভেতরে ঢোকা মাত্রই শান্তাকে দেখে ক্রিপ তো একদম প্রায় লাফিয়ে উঠেছে। স্কুল থেকে কিংবা বাড়ি থেকে যেসব গিফট ক্রিপ এখন পাচ্ছিল, সেটি দেওয়ার সময় আমরা বলতাম শান্তা তোমাকে দিয়েছে তুমি গুড বয় হওয়ার জন্য। সেই জন্য শান্তার সঙ্গে মিট করার এক্সাইটমেন্টটা ভীষণ ছিল। Grazie. High five. জানেন তো, শান্তার কোল থেকে ফিরে আসার পরে ক্রিপ বলল আমাকে তো থ্যাংক ইউ বলতে হবে শান্তাকে আমাকে এত গিফট দেওয়ার জন্য। Saluta babbo però. Grazie. Bravi. ক্রিপ আবারও গিয়েছিল শান্তাকে থ্যাংক ইউ বলতে। উনি শান্তা সেজে বসেছিলেন, উনি কিন্তু একজন পোপ। ক্রিপ তো শান্তাকে পেয়ে গল্পই শুরু করে দিয়েছিল। সে যাই হোক, চলুন তাহলে এবারে গ্রামটাকে ঘুরে দেখতে হবে তো নাকি। চলুন দেখি গ্রামের ওই পাশটিতে কি রয়েছে। এখানে কিছু আরো রাইড রয়েছে বড়দের জন্য। ভিড়টা দেখেছেন একবার, ভীষণ ভিড়। এই জায়গাটিতে একটা সিংহাসন করা রয়েছে বিভিন্ন ডেকোরেশনের দ্বারা। এখানে একজন ফটোগ্রাফার ফটো তোলার জন্য রয়েছে, অবশ্যই তার বিনিময়ে পে করতে হবে। আর আমার সব থেকে ভালো লেগেছে এই রং বেরঙের কুঁড়ে ঘরগুলি, ভীষণ সুন্দরভাবে সাজানো। এইখানটিতে একটি বিল্ডিং রয়েছে, এখানেও বোধহয় কিছু রাইড রয়েছে। তবে বিল্ডিংটি কিন্তু ভীষণ সুন্দর রং বেরঙের দেখতে লাগছে লাইটের জন্য। বিল্ডিংটিতে পরে ঢুকবো, তার আগে চলুন একটু কিছু টুকটাক খেয়ে আসি। আর এখানে ক্যান্ডির দোকানটা দেখো, খেতে ক্যান্ডি আমার অতটা ভালো লাগে না, কিন্তু দেখতে আমার দারুণ লাগে, ভীষণ রং বেরঙের। আরো বিভিন্ন ধরনের কিন্তু খাবারের দোকান রয়েছে। তবে ক্রিপ কিন্তু ভীষণ ভীষণ এনজয় করছে, সেটা দেখেই আমাদের ভীষণ ভালো লাগছে। মামা পপকর্ন খাবে তো? Dai, sono domande molto semplici, quindi secondo me mamma e papà senza bisogno di Google ce la fanno. Allora, solita prenotazione ragazzi, oggi chi conosce la deve semplicemente alzare Ja. e urlare fortissimo, buon fare. Noi vi sentiamo. তবে ঠান্ডাটাও কিন্তু বেশ জমিয়ে পড়ে। ক্রিপ জানেন তো মাথায় একটুও টুপিগুলো রাখতে চায় না। যখনই খুলছিল আমি বারবার ওর মাথায় টুপি পরিয়ে দিচ্ছিলাম। এই সুন্দর রং বেরঙের বিল্ডিংটির মধ্যে রয়েছে স্নো পরিবেশের রাইড, সেই জন্য সুব্রত টিকিট কাটতে গেছে। এই রাইডটিতে আমরা সবাই চড়বো, কিন্তু 2 জনের বেশি একটা সিটে বসা যাবে না। ওপর থেকে স্টোন শাওয়ার চলছিল, সঙ্গে মিউজিক, ভেতরের দৃশ্যটি ফিল করার জন্য। Sleeping? ভেতরে ভালো করে রেকর্ডিং করা যাচ্ছিল না,
কারণ আমি ক্রিমকে ধরে আছি, আবার আগাতে ক্যামেরাও ছিল। ভেতরটা বেশ সুন্দর করে সাজানো ছিল, ওর মধ্যে পেঙ্গুইন, পোলার বেয়ার, ওল আর লাইটের দ্বারা আরো দারুণ লাগছে। বেশিক্ষণ রাইড ছিল না। আর এখানে যতগুলি রাইড রয়েছে প্রত্যেকটিতে 4 ইউরো করে পে করতে হচ্ছিল, মানে আমাদের টাকা অনুসারে 354 টাকার মতো। আমার ভীষণ ভালো লেগেছে ওই রাইডটি চড়ে। আর এই গ্রামের কুড়ে ঘরগুলির মধ্যে ছিল কিছু খাবার দাবারের দোকান আর খুব সুন্দর শোপিসের দোকান। আর এখানটিতে দেখুন কি মিষ্টি লাগছে দেখতে। আর এখানে রয়েছে একটি ফটো তোলার জায়গা। এখানে রুমটি করা রয়েছে স্নোয়ের মধ্যে। ওকে তো বলতেই হলো না, ও একদম লাফিয়ে লাফিয়ে ওই সিংহাসনটা গিয়ে বসে পড়েছে। আমরা যেতে পারি, আমি আর বাবু যাই। এই যে দেখুন, আমিও কিন্তু ওখানে বসে ছবি তোলার লোভ ছাড়তে পারলাম না, তাই আমিও চললাম ক্রিবের সাথে একসাথে বসে ছবি তোলার জন্য। যাই হোক, একটু ছবি টবি তোলার পর আমরা আরো একটু গ্রামের দিকে এগিয়ে গেলাম। এই কুড়ে ঘরগুলির সবগুলি হলো খাবারের দোকান। এখানের একটি কুড়ে ঘরে আবার কেএফসিও রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের খাবারের দোকানগুলিও ছিল। এখন ওই ঘড়িতে প্রায় 7টার মতো বেজে গেছে। আমরাও ভাবছি এখানে কিছু খেয়ে বাড়ির দিকে রওনা দেব। আসলে এত সবাই খাচ্ছে, এত সুন্দর সুন্দর খাওয়া রয়েছে, সেগুলো ছেড়ে আর বাড়ির খাবার খেতে মন চাইছে না। এই জন্য আমরাও আরেকটি দোকানে গেলাম। এই খাবারের দোকানের কাজগুলিতে এখনো একটি রাইড রয়েছে, ভীষণ সুন্দর রং বেরঙের দেখতে লাগছিল। যাই হোক, চলুন এবারে খাবার দেখি। অনেক ধরনের রং বেরঙের খাবার ছিল। আর আমরা নিয়েছিলাম একটা নর্মাল ক্রেপস, যার মধ্যে ওই নিউট্রেলা দেওয়া থাকে। আর নিয়েছিলাম ওই পুরীর মতো দেখতে একটি ডিশ। ওনারা ক্রেপসের মতোই ব্যাটারটাকে পুরীর মতো আকারে ভেজে নিচ্ছিলেন, তবে নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। আর এই যে আমরা নিয়েছি ক্রেপস, ও হ্যাঁ, আর কফিও নিয়েছিলাম। আর ক্রিবের তো এগুলো ভীষণ পছন্দ, যেহেতু ভেতরে নিউট্রেলা দেওয়া আছে। যেহেতু মেলার মতো চলছে এই গ্রামটিতে, সেখানে ওই কয়েন ফেলে খেলনা জিতে নেওয়ার ব্যাপারটা তো থাকবেই, তাই সেটাই চলছিল ওখানে। এখন প্রায় 7:45 মতো বাজে, তবুও মনে হচ্ছে যেন অনেক রাত্রি হয়ে গেছে। লোকজনের ভিড়ও অনেকটা কমে গিয়েছে। বাচ্চাদের জন্য এরকম সাইকেলও রয়েছে। ক্রিপ তো একটু কান্নাকাটি করছিল এটা চড়ার জন্য, কিন্তু এটা একটু বড়দের জন্য। এইগুলি চড়ে চড়ে অনেক বাচ্চারাই দেখছি মেলাটাতে ঘুরছিল। না না, ও পারবে না, বলে পারবে না। আর এই ক্যান্ডির দোকানগুলিতে আবার ফ্রুটকে চকলেটের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বিক্রি হচ্ছিল। এই যে যাকে দেখতে পাচ্ছেন, উনি প্রচুর সলমান খানের ফ্যান, তো উনি সলমান খান নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন। আর আমরা আবারও পপকর্ন নিলাম। এবারে খেতে খেতে এটা বাড়ির দিকে রওনা হব। এবারে 2 রকম নিয়েছি, একটি সল্টি আর একটি ক্যারামেল দেয়া। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ব্লগে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টাটা।